আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে হচ্ছে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা শিখব। ঠিক আছে। সো তার আগে আমরা তো, যদি আপনারা আগের ভিডিওটা দেখে থাকেন তখন আপনারা হয়তো দেখছেন যে কিভাবে একটা নর্মাল ইকুয়েশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি করতাম, আমাদের কাছে একটা নর্মাল ইকুয়েশন দেওয়া থাকতো, যে নর্মাল ইকুয়েশন, তো সেটাকে আমরা কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন কনভার্ট করতাম, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করতাম, রাইট। আমার নর্মাল ইকুয়েশনের মধ্যে যতটা কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার ডিফারেন্সিয়েট করে হচ্ছে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করতাম, রাইট। সো এখন আসেন মেইন পয়েন্টে। মেইন পয়েন্টটা হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা বলতে আসলে কি বোঝায়। এইটা আসলে মিন করে যে আপনার কাছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, এটা থেকে আপনি আগের যে নর্মাল ইকুয়েশন ছিল, ঠিক আছে, ইনিশিয়ালি যে ইকুয়েশন ছিল সেটাতে ব্যাক করা, রাইট। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা বলতে কি বোঝায়, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আপনি নর্মাল ইকুয়েশনে ব্যাক করবেন, বুঝতে পারছেন। সো এই জিনিসটা করার জন্য আমাদেরকে কি করা লাগবে, আমাদেরকে এন্টি ডিফারেন্সিয়েশন করা লাগবে, রাইট। এন্টি ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আমি আবার বলি, আমরা নর্মাল ইকুয়েশন থেকে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেতাম, আমরা হচ্ছে ডেরিভেটিভ করতাম, আই মিন ডিফারেন্সিয়েশন করতাম। আর আমরা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা হচ্ছে নর্মাল ইকুয়েশন আসতে চাই, তখন আমার কি করা লাগবে, তখন হচ্ছে আমাদের এন্টি ডিফারেন্সিয়েশন করা লাগবে, রাইট। সো আপনারা হয়তো জানেন ইন্টিগ্রেশন হচ্ছে কি এন্টি ডিফারেন্সিয়েশন। সো আমরা কি করবো, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলেই কি আমরা কি নর্মাল ইকুয়েশনটা পেয়ে যাবো, যেটা ইনিশিয়াল অবস্থায় ছিল, যেখান থেকে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করা হয়েছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা বলতে আসলে কি মিন করে। আচ্ছা, আমরা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন কি সেই জিনিসটা বুঝলাম, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করা বলতে আসলে কি মিন করে সেইটাও বুঝলাম। ওকে, এখন আমরা নতুন একটা জিনিস শিখব, মানে আমরা শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার নাম্বার 2 যার নাম হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথড। যে মেথডের সাহায্যে আমরা কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে পারি। ওকে, সো এই মেথডটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা হচ্ছে আমরা যে পরবর্তীতে আর বেশ কয়েকটা মেথড আছে আমাদের আপাতত সিলেবাসে টার্ম টেস্টের। সো সেইখানে আমরা দেখব হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন, রিডিউসিবল টু হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওই জিনিসগুলো সলভ করার জন্য আমার কি ভেরিয়েবল সেপারেবল মেথডটা খুব ভালোভাবে জানা লাগবে। সো এই জন্য বললাম এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে খুব ভালোভাবে শেখা লাগবে এই জিনিসটা। ওকে, এখন আমরা আসি যে কখন আমরা ভেরিয়েবল সেপারেবল মেথডটা ইউজ করতে পারবো। হ্যাঁ, সব ডিফারেনশিয়াল ইকুয়েশনে তো এই জিনিসটা ইউজ করা যাবে না। সো কখন ইউজ করা যাবে সেটা আমরা দেখি। সো এখানে লেখা আছে, ইউজ দিস মেথড হোয়েন অল টার্মস কন্টেইনিং ওয়াই ক্যান বি প্লেসড অন ওয়ান সাইড অফ দ্য ইকুয়েশন অ্যান্ড অল টার্ম কন্টেইনিং এক্স ক্যান বি প্লেসড অন দ্য আদার সাইড। আচ্ছা, আমি সহজভাবে বলি, যে আমাদেরকে অবশ্যই কি দেওয়া থাকবে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে। সো এখানে কি থাকতে পারে, এক্স এর ফাংশন থাকতে পারে, ওয়াই এর ফাংশন থাকতে পারে। যখন আমরা এক্স এর ফাংশন এবং ওয়াই এর ফাংশনকে আলাদা করতে পারবো, ঠিক মানে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি ভেরিয়েবল সেপারেবল মেথডটা ইউজ করতে পারবো, বুঝতে পারছেন। এক্স এর ফাংশন এবং ওয়াই এর ফাংশনকে যদি আমরা আলাদা করতে পারি, তখনই হচ্ছে আমরা ভেরিয়েবল সেপারেশন মেথডটা ইউজ করবো। সো এটাকে আমরা কি লিখবো, ডিএক্স এর সাথে লিখবো এক্স এর ফাংশন, ডিওয়াই এর সাথে লিখবো ওয়াই এর ফাংশন, দেন এটাকে আমরা হচ্ছে বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। আমরা আগেই তো বললাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করতে গেলে আমাদের কি করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে, এন্টি ডিফারেন্সিয়েশন করা লাগবে নর্মাল ইকুয়েশন বের করতে চাইলে। ওকে স্যার, আমি একটু সহজভাবে লিখি, যে আমাদেরকে কি দেওয়া থাকবে, এক্স এর ফাংশন দেওয়া থাকবে। সো আমরা কি করবো, এক্স এর ফাংশনকে আলাদা করব এবং ওয়াই এর ফাংশনকে আমরা আলাদা করব। আলাদা করে হচ্ছে এক্স এর ফাংশনের সাথে লিখবো ডিএক্স এবং ওয়াই এর ফাংশনের সাথে লিখবো ডিওয়াই। দেন এটা হচ্ছে আমরা বোথ সাইডে কী করবো, ইন্টিগ্রেশন করবো, তাহলেই আমাদের সলিউশনটা চলে আসবে। সো এখানে স্টেপগুলো লেখা আছে, বাট স্টেপগুলো আমরা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমেই শিখবো, এগুলো আসলে মুখস্থ করা দরকার নাই। হ্যাঁ, আমি সহজভাবে বলি, প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে দেখব যে এই জিনিসটা আসলে ভেরিয়েবল সেপারেবল মেথডে করা যাবে কিনা। যদি করা যায় তখন আমরা কি করবো, এক্স এর ফাংশনটা ডিএক্স এর সাথে লিখবো, ওয়াই এর ফাংশনটা হচ্ছে আমরা ডিওয়াই এর সাথে লিখবো। দেন আমরা বোথ সাইড হচ্ছে ইন্টিগ্রেশন করবো, তারপর হচ্ছে নর্মাল যা যা দরকার তা করবো আর কি। ওকে, তাইলে হচ্ছে আমরা শুরু করি আমাদের প্রথম ম্যাথ। আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম ভেরিয়েবল সেপারেবল মেথড নিয়ে। আচ্ছা, সো এইটা আমাদের প্রবলেম নাম্বার 1, যেখানে হচ্ছে ওয়াই ডি এক্স মাইনাস এক্স এক্স ডি এক্স ইকুয়াল টু এক্স ওয়াই। আচ্ছা, এইখানে সম্ভবত একটা মিস্টেক হয়েছে। সো এইটা হবে আপনার ডিওয়াই, যে টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ডিওয়াই হবে। আচ্ছা, যাই হোক, সো আমরা প্রবলেমগুলা করার আগে, এখানে তো আগে আপনাদেরকে বলছিলাম যে এখানে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমাদের ইন্টি ডিফারেন্সিয়েশন করা লাগে, রাইট। সো ইন্টি ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশন, সো সেইগুলো করা লাগবে। এই জন্য আমাদের ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলাগুলো আছে, হ্যাঁ, সেগুলো তো জানা থাকা লাগবে মাস্ট।
এখন এখানে সব ইন্টিগ্রেশনের যে সব ফর্মুলা লাগে এমন না। সো যে ফর্মুলাগুলো লাগে আজকের ম্যাথগুলো করার ক্ষেত্রে যে ফর্মুলাগুলো লাগবে সেইগুলো হচ্ছে আমি আগে একবার আপনাদেরকে রিমাইন্ডার করে দিই। যেহেতু আপনারা আমাদের ইন্টারমিডিয়েটও যেহেতু ইন্টিগ্রেশন ছিল, আশা করি আপনারা হয়তো সকলেই পড়ে থাকবেন আর কি ফর্মুলাগুলো। ওকে, শুরুতে হচ্ছে আমরা কি দেখব, ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আজকের ম্যাথ করতে লাগবে সেগুলো। আচ্ছা, একদম শুরুতে বেসিক যে ফর্মুলা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন। এটাকে যদি আমরা ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, সো সেটা হয় এক্স এন প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান প্লাস সি। ওকে, সো আমরা যদি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করি তখন সেটা কি হয় এক্স এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। সো এইটা কিন্তু একটা কেসে হয় না, যখন এন এর মান হচ্ছে মাইনাস ওয়ান হয়। তো যখন এন এর মাইনাস ওয়ান হয় তখন হচ্ছে এটা অ্যাপ্লিকেবল করা যাবে না এই ফর্মুলাটা। আচ্ছা, যদি এন এর মান মাইনাস হয় তখন কি হয় একটু দেখি। আচ্ছা, তখন এন এর মান মাইনাস মানে এন এর মান মাইনাস ওয়ান মানে হচ্ছে এরকম যে আমার এক্স এর উপর পাওয়ার হিসেবে মাইনাস ওয়ান আছে, এক্স এর উপরে পাওয়ার হিসেবে মাইনাস ওয়ান আছে ডিএক্স। ওকে, এটাকে আমরা কি করতে পারবো না, ওই যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না এই ক্ষেত্রে। সো আমরা কি করবো, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ডিএক্স। আচ্ছা, এটা আপনারা হয়তো ফর্মুলাটা জানেন। আচ্ছা, তার আগে আমরা আরেকটা ফর্মুলা দেখি, সেটা হচ্ছে এরকম, যদি নিচে একটা এক্স এর ফাংশন থাকে, নিচে হচ্ছে মানে হরে যদি একটা এক্স এর ফাংশন থাকে এবং লবে যদি এই ফাংশনের ডেরিভেটিভ প্রুফ থাকে, বুঝতে পারছেন, নিচে যদি একটা ফাংশন থাকে এক্স এর ফাংশন, আর উপরে যদি মানে লবে যদি এই এক্স এর ফাংশনের ডেরিভেটিভ প্রুফ মানে ডিফারেন্সিয়েট প্রুফ থাকে, তখন এটাকে যদি আমরা ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তখন এটার আনসার হয় লন ইন্টু নিচেরটা প্লাস সি। আশা করি এই ফর্মুলাটা আপনারা জানেন। আচ্ছা, তো এখানে হচ্ছে এই জিনিসটা আমরা ক্যালকুলেশন মানে এই যে ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারি। সো এখানে যদি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কি, দেখেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি ওয়ান না, রাইট? সো এখানে আমরা এই জিনিসটা লিখতে পারি, এটার ফর্মুলা হচ্ছে লন এক্স প্লাস সি। ওকে, সো আমরা মোটামুটি তিনটা ফর্মুলা দেখলাম। সো এটা আসলে এই ফর্মুলাই। আচ্ছা, এরপর আরেকটা জিনিস লাগতে পারে, সেটা হচ্ছে যদি এরকম থাকে উপরে হচ্ছে ডিএক্স আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সো সেটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। সো এই ফর্মুলাটা আশা করি আপনারা জানেন। আচ্ছা, সো আমরা শুরু করি আমাদের ম্যাথগুলো। ওকে, সো প্রথম ম্যাথ হচ্ছে ওয়াই ডি এক্স মাইনাস, আচ্ছা আমি প্রবলেমটা আবার একটু লিখি। প্রবলেম নাম্বার হচ্ছে ওয়াই ডিএক্স, তারপর হচ্ছে এক্স ডিএক্স, সরি এটা তো এক্স ডিওয়াই হবে, হ্যাঁ এর একটা টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, এক্স ডিওয়াই, তারপর হচ্ছে এক্স ওয়াই ডিএক্স। আচ্ছা, তো শুরুতে কিন্তু আমি বলছি যে ভেরিয়েবল সেপারেবল মেথডটা কিভাবে কাজ করে। সো এটা হচ্ছে প্রথমে আমাদেরকে কি করা লাগবে, ভেরিয়েবলগুলোকে আলাদা করা লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন ভেরিয়েবল আছে দুইটা, এক্স এবং ওয়াই, ঠিক আছে? তখন ভেরিয়েবলগুলো আলাদা করে আমরা ডিএক্স এর সাথে লিখবো এক্স এর ফাংশন এবং ডিওয়াই এর সাথে কি লিখবো, ওয়াই এর ফাংশন, দেন আমরা হচ্ছে বোথ সাইডে কি করবো, ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করি, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কিভাবে কাজ করে। তাহলে শুরুতে আমরা কি করবো দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ডিএক্স এর ফাংশন আছে, এখানে ডিএক্স এর ফাংশন আছে। সো আমরা তো দুইটা ডিএক্স থাকতে পারবো না, সো এটাকে এদিকে নিয়ে আসি, তারপর হচ্ছে আমরা ডিএক্সটা কমন নিয়ে নিব, রাইট? সো এদিকে যদি নিয়ে আসি তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়াই ডিএক্স, তারপর হচ্ছে মাইনাস এক্স ওয়াই ডিএক্স, আর ওইদিকে থাকবে হচ্ছে এক্স ডিওয়াই, মানে আমরা ডিওয়াইটা ওই সাইডে নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে কাজটুকু হচ্ছে দেখেন আমাদের কি করবো, আমরা তো ডিএক্স দুইটা রাখবো না, একটা ডিএক্স রাখবো। সো এখান থেকে ডিএক্সটা কমন নিতে পারি, এবং আরেকটা জিনিস কমন নিতে পারি, সেটা কি দেখেন, আমাদেরকে ভেরিয়েবলগুলো কি আলাদা করা লাগবে না, দেখেন এখানে এক্স ওয়াই একসাথে আছে, এখানে ওয়াইটা আছে। সো এখান থেকে আমরা কি ভেরিয়েবলটাকে ওয়াইটাকে কমন নিয়ে নিব, এই দুটা থেকে ওয়াই এবং ডিএক্সটা কমন নিয়ে নিব। তাহলে ওয়াই এবং ডি যদি কমন নিই, এদিকে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স, আর থাকবে হচ্ছে ডিএক্স, আর ওইখানে থাকবে এক্স ডিওয়াই। এইটাও আশা করি বুঝছেন, রাইট? আচ্ছা, এরপরে স্টেপটুকু দেখি কিভাবে করব। দেখেন এখানে ডিএক্স এর সাথে কি আছে, এক্স এর ফাংশন আছে, কিন্তু ওয়াইটা এদিকে গুণাকার আছে। সো ওয়াইটা আমরা ওইদিকে পাঠাই দিব, আর এক্সটা কি ডিওয়াই এর সাথে আছে, সো এক্সটাকে আমরা এইদিকে নিয়ে আসবো। যদি নিয়ে আসি তাহলে এটা হচ্ছে দেখতে এরকম দাঁড়াবে। আবার একটু লিখি,
উপরে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স আর নিচে থাকবে হচ্ছে এক্স আর ডিএক্স, তারপর হচ্ছে ওইদিকে ওয়াইটা চলে গেলে সেটা হবে 1/y ডিওয়াই, সরি ডিএক্স লিখছি কেন, জিও। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ শেষ। ফার্স্ট স্টেপটা ছিল যে আমরা ভেরিয়েবলগুলোকে সেপারেট করব, দেন ভেরিয়েবলগুলোকে যদি সেপারেট করে ফেলতে পারি দেন আমরা কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেট করব। ওকে, আমি একটা টেক্সট ফাইল নিয়ে আসি, টেক্সট আমরা কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেটিং বোথ সাইড। সো বোথ সাইড ইন্টিগ্রেশন করব। যদি ইন্টিগ্রেশন করি তাহলে দেখেন কি আসে, ইন্টিগ্রেশন সাইন দিলাম, তারপর হচ্ছে 1 মাইনাস এক্স আর নিচে আছে এক্স আর ডিএক্স ইকুয়াল টু লিখবো ইন্টিগ্রেশন অন 1/y ডিওয়াই। ওকে, আচ্ছা এরপর এখানে কি করব, এখানে একটু কাজ করা যায় যে এক্স দিয়ে হচ্ছে আমি এটাকে করতে পারি। সো এটা যদি লিখি, ইন্টিগ্রেশন সাইন থাকলো, এটা হবে হচ্ছে 1/x, তারপর এখানে থাকবে 1 ডিএক্স আর এখানে কি থাকলো 1y ডিওয়াই। ওকে, সো এখানে একটু খেয়াল করে দেখেন, এখন কিন্তু আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি ইন্টিগ্রেশনের। সো আমরা হচ্ছে এটা এখানে করি। তাহলে প্রথম আমরা যদি 1/x কে dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তো আমরা আগেই ফর্মুলাটা দেখেছি, সেটা হবে ln x, dx এর সাপেক্ষে 1/x কে করলে কি ln x, তারপরে 1 কে করলে হবে x, এদিকে কাজ শেষ, আর ওইদিকে হবে 1/y, সো এটা dy এর সাপেক্ষে করলে হবে ln y, আর আমরা একটা কনস্ট্যান্ট নিতে পারি, কনস্ট্যান্ট হিসেবে আমরা c নিতে পারি, রাইট? ওকে, আচ্ছা এরপর আমরা কি করব, এখানে একটু খেয়াল করে দেখেন, লন এদিকে আছে, আমরা এই লনটাকে এদিকে নিয়ে আসতে পারি, তাহলে বিয়োগ আকারে লিখতে পারবো। আর লন যদি দুইটা বিয়োগ আকারে থাকে তখন সেটাকে ভাগ আকারে লেখা যায়। এই ফর্মুলাটা আশা করি জানেন, যে লন এক্স মাইনাস লন ওয়াই ইকুয়াল টু লন এক্স ডিভাইডেড বাই ওয়াই। খুবই সহজ একটা ফর্মুলা, লনের একটা প্রপার্টিস আর কি। যাই হোক, সো এখন আমরা কি করবো, আমরা বলতেছিলাম যে লনটাকে এদিকে নিয়ে আসি, ওই সাইডের লনটাকে, লন লন এক্স মাইনাস লন ওয়াই, তারপর হচ্ছে এক্সটাকে পাঠিয়ে দিলাম এক্স প্লাস, আচ্ছা তারপর আমরা লনটাকে লিখে ফেললাম এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস। আমাদের কাজ কিন্তু শেষ। আচ্ছা দেখেন, এখানে এসে আমরা ইন্টিগ্রেশন করার পরে এটা কিভাবে সাজাবো এটা আমাদের ব্যাপার, কিন্তু মেইন কাজ হচ্ছে আমরা ইন্টিগ্রেট করা, আর কিছু না। এখন সাজানোটা আপনার ইচ্ছা, আপনি কতভাবে সাজাতে পারেন, এটা ফ্যাক্ট না। আচ্ছা আমি আবার রিমাইন্ডার করি, আবার রিভিশন করি যে আমরা কীভাবে প্রসেসটা আগাইলাম। ভেরিয়েবল সেপারেবল মেথডের নিয়মটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা ভেরিয়েবলগুলোকে আলাদা করব, ঠিক আছে, ভেরিয়েবলগুলোকে আলাদা করব। সো আমরা এক্স এর সাথে, এক্স এর ফাংশনের সাথে আমরা ডিএক্স লিখবো, ওয়াই এর ফাংশনের সাথে ডিওয়াই লিখবো, দেন আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করব। তারপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করার পর যে ফলটা পাইলাম, এখানে তো দেখেন কোনো ধরনের কি ডেরিভেটিভ, কোনো কোএফিসিয়েন্ট রাশি আছে, মানে ডিওয়াই ডিএক্স এগুলো কি আছে, এগুলো যদি না থাকে তার মানে এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন না। সো আমরা কি নর্মাল ইকুয়েশনে ব্যাক করে ফেলছি। সো এটাই কি আমাদের আনসার। ওকে, তাইলে হচ্ছে আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথ হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ডিএক্স, তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই। আচ্ছা প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই জিনিসটা কি আমরা ভেরিয়েবল সেপারেবল মেথড দিয়ে কি করতে পারবো কিনা। সো যেখানে হচ্ছে ভেরিয়েবলগুলোকে আমরা আলাদা করতে পারবো, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভেরিয়েবল সেপারেশন মেথডটা ইউজ করতে পারি। সো এইখানে আপনি দেখা বলতে পারেন যে এখানে তো এক্স ওয়াইটা আমরা কীভাবে আলাদা করবো, ঠিক না? চোখে দেখে আসলে নাও মনে হইতে পারে যে এটা আসলে এই মেথড দিয়ে করা যাবে না। আচ্ছা একটু যদি ভালো মতো খেয়াল করেন, এখান থেকে দেখেন আমরা কি কমন নিতে পারি, এখান থেকে কিন্তু আমি এক্সটা কমন নিতে পারি। এক্স যদি কমন নিয়ে নেই তাহলে ভিতরে কি থাকবে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে কি এক্স এবং ওয়াইকে আলাদা হয়ে গেল, গুণাকারে হয়ে গেল। সেমভাবে এখানেও কিন্তু সেম কাজটা করা যায়। এখান থেকে আমরা ওয়াইটা কমন নিতে পারি, ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর তার মানে কি আমাদের এক্স এবং ওয়াইটা আলাদা আলাদা হয়ে গেছে। সো যেখানে হচ্ছে এক্স এবং ওয়াইকে আমরা সেপারেট করতে পারবো, তখন হচ্ছে আমরা এই মেথডটা ইউজ করতে পারবো। তাহলে আমরা শুরুতে করি, আচ্ছা আমরা ওইটাকে আগে ওই সাইডে নিয়ে যাই, হ্যাঁ, আর এদিকে থাকলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স
ডিএক্স, ওইটা যদি ওইদিকে নিয়ে যায় সেটা হবে মাইনাস, এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ডিওয়াই। ওকে, সো এখন আমরা কি করবো, এখান থেকে আগেই তো বলছিলাম এখান থেকে আমরা এক্সট্রা কমন নিব। যদি এক্সট্রা কমন নিই তাহলে ভিতরে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, সাথে লিখবো ডিএক্স। তারপর এখান থেকে আমরা কি কমন নিব, ওয়াইটা কমন নিব, তাহলে ভিতরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই। ওকে, সো এরপর একটু ভালো মতো যদি খেয়াল করেন দেখবেন যে এখানে ডিএক্স আছে, তো ডিএক্স এর সাথে আমরা কি লিখবো, এক্স এর ফাংশন লিখবো। কিন্তু এখানে দেখতেছি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, যেটা একটা ওয়াই এর ফাংশন। সো এই জিনিসটাকে আমরা ওইদিকে পাঠিয়ে দিব, আর এখানে আমরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে সেটা এদিকে নিয়ে আসবো। যদি আমরা নিয়ে আসি তাহলে কিরকম দেখায় দেখেন, তাহলে এদিকে থাকবে হচ্ছে, উপরে থাকবে এক্স আর নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সাথে হচ্ছে ডিএক্স ইকুয়াল টু, এদিকে থাকবে মাইনাস, উপরে থাকবে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই। দেখেন আমাদের কাজ কিন্তু শেষ, মানে প্রথম স্টেপটা আমরা শেষ করতে পারছি। তো প্রথম স্টেপটা ছিল ভেরিয়েবলগুলোকে সেপারেট করা এবং ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন লেখা, ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন লেখা, সেটা কিন্তু আমরা করে ফেলতে পারছি। সো এই জিনিসটা করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। সো বোথ সাইডে ইন্টিগ্রেট করতে পারি আমরা, ইন্টিগ্রেটিং both side. ওকে, আচ্ছা যদি আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করি, সো আমরা এখন লিখতে পারবো এই যে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, উপরে তো এক্স স্কোয়ার না, উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স, আর ওইদিকে হচ্ছে মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই। ওকে, ইন্টিগ্রেশন সাইন দিব। আচ্ছা, সো এখন আমরা কি করব, আচ্ছা আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, এখানে নিচের যে জিনিসটা আছে, নিচের যে রাশিটা আছে সেটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই, এক্স স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি মানে ডেরিভেটিভ করি, সেটা হয় 2x আর 1কে করলে 0। তার মানে কি নিচের জিনিসটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই, 2x পাই। বুঝতে পারছি? সো এখানে যদি আমি আলাদা করে যদি একটা 2 আনতে পারি তখনই কিন্তু আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, রাইট? আমরা যদি এখানে এক্সট্রা করে একটা 2 নিয়ে আসতে পারি তখনই কিন্তু যে আমাদের যে এই ফর্মুলা শিখছিলাম আগে, যে নিচের একটা ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা আসে তখন লেখা যায় লন ইন্টু নিচেরটা, আনসারটা লেখা। সো আমরা কি করবো, এখানে এক্সট্রা করে একটা 2 আনবো। সো এখানে যদি একটা 2 হচ্ছে আনি তাহলে কি করা লাগবে, আমাদেরকে হাফ দিয়ে গুণ করা লাগবে। সো সেম জিনিসটা কিন্তু এখানেও করা লাগবে, দেখেন এখানেও কিন্তু সেম জিনিস, সেম ফাংশন। সো এখানে আমরা এক্সট্রা করে 2 আনবো এবং একটাকে হাফ দিয়ে গুণ করে দিব। তো আমরা 2 আনবো, এই জন্য হাফ দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপরে হবে 2x আর নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপর হচ্ছে ডিএক্স, সেম কাজটা আমরা এখানেই করতেছি। সো একটা হাফ নিয়ে আসলাম, মাইনাস আছে সামনে, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই। আসলে বুঝতে পারছেন? সো এখন আমরা নেক্সট স্টেপ করতেছি, জাস্ট ফর্মুলাটা বসে আর কিছু না। ওকে, হাফ থাকলো, সো আনসার হবে লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপর হচ্ছে মাইনাস হাফ লন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, লন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। সো এরপর আমাদেরকে কনস্ট্যান্ট আনা লাগবে, সো কনস্ট্যান্ট আমরা লন সি নিতে পারি, কনস্ট্যান্ট হচ্ছে আমরা লন সি নিতে পারি। ওকে, লন সি হতে একটা কনস্ট্যান্টই, যাই হোক। সো এরপর আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে 2 দিয়ে হচ্ছে উপরে গুণ করে দিতে পারি। আচ্ছা, 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এদিকে থাকবে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিতেছি প্লাস এই জিনিসটা হচ্ছে আমরা এই সাইডে নিয়ে আসতেছি। ওকে, যদি নিয়ে আসি তাহলে হচ্ছে এরকম হবে লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস লন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, আর ওইদিকে থাকবে হচ্ছে 2 লন সি, রাইট? এরপর আমরা কি করবো, লনের আমরা প্রপার্টি জানি যে লনের ক্ষেত্রে যদি এরকম থাকে লন এক্স যোগ লন ওয়াই, তখন সেটাকে আমরা কি লেখা যায়, লন এক্স গুণ ওয়াই লেখা যায়। সো এটা জানেন আশা করি। আচ্ছা,
তো আমরা এখান থেকে কি লিখতে পারি, লন এক্স স্কোয়ার প্লাস 1, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1। ওকে, অ্যান্ড এখান থেকে লেখা যায় সেটা হচ্ছে লন, তারপর আমরা কনস্ট্যান্টটাকে আরেকটা নাম দিয়ে দিতে পারি লন সি প্রাইম। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা কেন করছি দেখেন, আমাদের টার্গেট হচ্ছে ওই পাশ থেকে লন লন বাদ দেওয়া। ঠিক আছে, তো আমরা এখানে স্কোয়ারটা ওইদিকে নিয়ে সি স্কোয়ার হয়ে গেলো, সো এটাকে আরেকটা কনস্ট্যান্ট নাম দিয়ে দিলাম যেখানে সি প্রাইম সমান হচ্ছে সি স্কোয়ার। সো এখান থেকে তারপর আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1, তারপর হচ্ছে আপনার ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু সি। আচ্ছা, খুবই সহজ ছিল, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আমি আবার দেখি, প্রথমে আমরা কি করছি, প্রথমে হচ্ছে আমরা এক্স এবং ওয়াইয়ের ফাংশনটাকে আলাদা করছি, আলাদা করে ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন, ডিএক্স এর সাথে আমরা এক্স এর ফাংশন লিখছি, ডিওয়াই এর সাথে কি ওয়াই এর ফাংশন লিখছি, তারপর বোথ সাইড ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করছি। ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই পর্যন্তই কাজ শেষ, বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যেভাবে সাজাইতে পছন্দ করেন একটা ইকুয়েশনকে সুন্দর করতে পারেন। আচ্ছা, আমাদের প্রবলেম নাম্বার 2 শেষ হলো, এখন আমরা প্রবলেম নাম্বার 3 করব। সো প্রবলেম নাম্বার 3টা কি খুবই সহজ, আপনি একটু যদি খেয়াল করে দেখেন এখানেও কিন্তু সেম জিনিস। এখান থেকে আমরা কি কমন নিতে পারবো, আমরা হচ্ছে এখান থেকে এক্সট্রা কমন নিতে পারবো, এখান থেকে ওয়াইটা কমন নিতে পারবো, দেন হচ্ছে আমরা ডিএক্স এর সাথে হচ্ছে এক্স এর ফাংশন লিখবো, ডিওয়াই এর সাথে হচ্ছে ওয়াই এর ফাংশন লিখবো, বোথ সাইড ইন্টিগ্রেশন করবো, দ্যাটস ইজ কাজ শেষ। সো এটা হচ্ছে আপনারা নিজেরা করে নেবেন, আর আমি যখন এই নোটটা দিব তখন হচ্ছে এটা সলভ করে দিব এখানে, কারণ এখানে করতে গেলে হচ্ছে সবগুলো ম্যাথ করতে গেলে ভিডিও লেন্থ হচ্ছে বড় হয়ে যাবে বেশি। সো এই জন্য এটা আপনারা নিজেরা করবেন, সেম প্রসেস দ্বিতীয়টার মতোই, আর যখন আমি নোটটা দিব তখন তো এটা সলভ করা থাকবেই ওইখানে। আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রবলেম নাম্বার 4। সো প্রবলেম নাম্বার 4টা একটু ভালো মতো খেয়াল করেন যে এখানে dy ওভার dx ইকুয়াল টু রুট ওভার অফ এক্স রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স। সো এইটা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমরা খুব সহজেই কি করতে পারি না, ভেরিয়েবলগুলোকে আলাদা করতে পারি না, রাইট? সো সেই ক্ষেত্রগুলোতে আমরা কি করব, সো এই জিনিসটাকে আমরা কি করব, একটা কনস্ট্যান্ট ধরে নিব, ওয়াই মাইনাস এক্স, এই জিনিসটা আমরা কি ধরে নেব, একটা কনস্ট্যান্ট ধরে নিব। কোন ক্ষেত্রগুলোতে, যেখানে হচ্ছে আমরা ভেরিয়েবলগুলোকে আলাদা করতে পারবো না খুব সহজেই। আচ্ছা দেখেন তাহলে কি করব, লেট আমরা ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জেড ধরে নিলাম। এরপর কি করব, এখানে হচ্ছে আমরা দেখেন আমাদের দেন এটাকে হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সো এক্স এর সাপেক্ষে যদি আমরা ওয়াইকে অন্তরীকরণ করি, ডিফারেন্সিয়েট করি, তখন আমরা পাবো ডিওয়াই ডিএক্স, এক্সকে করলে হচ্ছে 1, আর জেডকে করলে হবে ডিজেড বাই ডিএক্স, ডিজেড ওভার ডিএক্স। যাই হোক, আমি এটা একটু সরাই দিই। আচ্ছা এরপর আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ডিওয়াই ওভার ডিএক্স ইকুয়াল টু ডিজেড ওভার ডিএক্স প্লাস 1, এই যে আমরা ডিওয়াই ওভার ডিএক্স এই ভ্যালুটা কি করবো, আমাদের যে গিভেন ইকুয়েশন ছিল সেখানে আমরা সাবস্টিটিউট করে দেব। ঠিক আছে, আমরা এই যে ডিওয়াই ওভার ডিএক্স এইটার ভ্যালু পাইলাম, সেটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন আমরা সাবস্টিটিউট করে দেব। তো সাবস্টিটিউট করে দিতে পারি, সো আমরা একটা টেক্সট নিয়ে আসি, সাবস্টিটিউট into the given equation. Okay, সো আমরা কি করব, এই যে dy ওভার dx এর ভ্যালুটা আমরা গিভেন ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেব। যদি সাবস্টিটিউট করে দেই তাহলে আমরা পাইবো হচ্ছে dz বাই dx প্লাস 1, আর রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স, এই জিনিসটাকে আমরা z দেখছি তাহলে লেখা যায় রুট ওভার অফ z। ওকে, তাহলে এরপরে আমরা কি করতে পারি, or আমরা হচ্ছে এখানে dz dx মানে 1টা ওইদিকে নিয়ে যাবো আর কি, তাহলে রুট ওভার z প্লাস 1, সরি এটা -1 হবে, -1। ওকে, এখন আপনি একটু খেয়াল করে দেখেন এদিকে তো dz আছে, সো এটা হচ্ছে z এর ফাংশন। সো আমরা চাইলে z এর ফাংশনটা এদিকে নিয়ে আসতে পারি, z এর ফাংশনটা dz এর সাথে লিখবো আর dx-টা ওইদিকে নিয়ে যাবে, তাহলে আমাদের কি ভেরিয়েবল সেপারেবল মেথড চলে আসছে। তো আমরা কি করব, উপরে থাকবে হচ্ছে dz আর নিচে থাকবে হচ্ছে রুট ওভার অফ z
-1 ইকুয়াল টু ডিএক্সটা আমরা ওইদিকে নিয়ে গেলাম। দেখেন আমাদের কি করছি, আমরা ডিএক্স এর সাথে জেড এর ফাংশন আর এক্স এর সাথে এখানে কিছু নাই। আচ্ছা যাই হোক, যখন আমরা এইখানে এসে পড়বো ভেরিয়েবলগুলোকে সেপারেট করে ফেলবো, তখন আমরা কি করতে পারবো, তখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করা লাগবে, বোথ সাইড ইন্টিগ্রেট করা লাগবে। ওকে, এখানে আবার টেক্সট নিয়ে আসি, ইন্টিগ্রেটিং সাইড। আমরা দুই সাইডে হচ্ছে ইন্টিগ্রেট করবো। যদি ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে দেখেন কি পাই, আমরা হচ্ছে এখানে থাকবে হচ্ছে ডিজেড আর নিচে হচ্ছে রুট ওভার অফ জেড -1 ইকুয়াল টু ডিএক্স। ওকে, এখন আপনারা যদি একটু ভালো মতো খেয়াল করেন, এইখানে এই যে প্রথম যে অংশটুকু আছে এটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করব, এটাকে আমরা কিভাবে করতে পারি। দেখেন এরকম যদি আমাদের হরে যদি এরকম রুটের মধ্যে কিছু একটা থাকতো, আমরা যখন ইন্টিগ্রেশন শিখছি তখন আমরা কি করতাম, এই জিনিসটাকে রুটের যে জিনিসটা আছে সেটাকে আমরা কোনো কিছু একটা ধরে নিতাম। হ্যাঁ, এই যে রুট জেড সেটাকে আমরা অন্য একটা কনস্ট্যান্ট, অন্য একটা চলক ধরে নিই। এরপর আমরা কি করতাম, এখান থেকে আমরা লিখতে পারি যে জেড সরি এখান থেকে আমরা লিখতে পারি যে রুটটা ওইদিকে পাঠাই দিই, সেটা লিখতে পারি ইউ স্কোয়ার। এরপর সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতাম জেড এর সাপেক্ষে। তো আমরা এখানে লিখতে পারি, যদি আমরা জেড এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এদিকে হবে 1 আর ওইদিকে হবে 2u আর ডিইউ ওভার ডিজেড। এরপর এখান থেকে আমরা ডিজেডটা এদিকে নিয়ে আসতে পারি, তাহলে ডিজেড সমান লেখা যায় 2u ডিউ। এইটুকুই যদি আপনারা ইন্টিগ্রেশন পড়ে থাকেন তাহলে এইটুকু আশা করি বুঝবেন। সো এই টাইপের ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। আর নিচে যদি হরে যদি রুট থাকে তো আমরা রুটের ভিতরে যে জিনিসটা আছে সেটাকে কি করি, অন্য একটা চলক ধরে নিই। সো সেম দেখেন এখানে আমরা কি করছি, রুট ওভার জেডকে আমরা ইউ ধরে নিছি, দেন জেড রুটটা ওইদিকে পাঠাই দিচ্ছি, স্কোয়ার হয়ে গেছে, দেন আমরা জেড এর সাপেক্ষে কি করছি, ডিফারেন্সিয়েট করছি, তো এই জিনিসটা পাইছি। ওকে, এরপর আমরা কি করব, দেখেন এখানে হচ্ছে আমরা এই জিনিসটা লিখবো, তাহলে উপরে হবে কি, ডিজেড এর পরিবর্তে আমরা লিখবো 2u ডিউ আর রুট ওভার অফ জেড। সো সেটাকে আমরা ধরছি হচ্ছে ইউ -1, সো এটা হবে ইউ -1 ইকুয়াল টু এক্স, সো এক্স তো না, এটা হচ্ছে ডিএক্স। ওকে, এখন আমরা কি করবো দেখ, আচ্ছা এই স্টেপটা একটু খেয়াল করেন, খেয়াল করে দেখেন যে এখানে আমি একটা জিনিস রিমাইন্ডার করি। তো আমরা যখন ইন্টিগ্রেশনে একটা টাইপ দেখছিলাম, যদি নিচে হচ্ছে একটা মানে হরের মধ্যে যদি এরকম একটা ফাংশন থাকতো এক্স প্লাস বি এবং লবের মধ্যে যদি থাকতো এম এক্স প্লাস এন, এই টাইপের যদি একটা ফাংশন থাকতো তখন আমরা কি করতাম, আমরা লবটাকে কি হরের মতো করে লিখতাম, লবটাকে কি করতাম হরের মতো করে লিখতাম। তো সেম কাজটা হচ্ছে আমরা এখানে করব। যদি এখানে করি তাহলে দেখেন কি আসে, এখানে নিচে আছে হর যেভাবে আছে সেভাবে রাখলাম, তো আমি হরটাকে আগে লিখলাম। আমাদের টার্গেট হচ্ছে লবকে হরের মতো করে সাজানো, কথা বলছেন, লবকে হরের মতো করে লিখা। সো দেখেন এখানে আমি u-1 লিখলাম, কিন্তু আমাদের এখানে তো ছিল 2u, সো এখানে কি করা লাগবে, আমাদের 2 গুণ করা লাগবে। সো 2 গুণ করলে কি আসছে, 2u -2, তার মানে কি এক্সট্রা করে একটা -2 চলে আসছে না, সেটাকে আমরা কি, আমাকে তো ইকুয়েশনটা সেম রাখতে হবে, সো এই জন্য আমি +2 যোগ করে, মানে 2 এক্সট্রা যোগ করে দিলাম। আই থিঙ্ক বুঝছেন। সো এরপর এদিকে থাকলো হচ্ছে ডিএক্স। আচ্ছা এখন আমরা কি করতে পারি, দেখেন এই অংশটুকু আমরা চাইলে হচ্ছে একবার এটার সাথে লিখতে পারি, আবার হচ্ছে আমরা এই অংশটুকু আবার লিখতে পারি। সো চলেন লিখি। আচ্ছা যদি এই অংশটুকু প্রথম অংশটুকু লিখি তাহলে এখানে u-1, উপরে u-1 কাটা যাবে, থাকবে হচ্ছে 2 আর ওইদিকে থাকবে হচ্ছে আমার 2, এটা হচ্ছে প্লাস 2u-1। ওকে, u-1 আর ওইদিকে থাকবে হচ্ছে du। সো এখানে তো আমি du লিখে নাই, এটা লিখে দিই du। ওকে, এখন কি করব, এদিকে তো রয়ে গেছে dx। ওকে, সো এখন হচ্ছে আমরা দেখেন ডিরেক্টলি হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি আমরা 2কে হচ্ছে ডিভাইড সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেট করি তাহলে পাবো ইউ, আর এখানে দেখেন সেম ফর্মুলা, আমরা যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে উপরেরটা পাই। সো নিচেরটাকে u-1, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাই, আমরা 1 পাই। সো আমরা 2টা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে বাইরে লিখতে পারি, আর এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি লন u-1, তারপর এদিকে থাকলে হচ্ছে লন এক্স প্লাস আমরা নিতে পারি সি, কনস্ট্যান্ট হিসাবে সি নিলাম।
বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার শুরু থেকে এই জিনিসটা একটু ক্লিয়ার করি। সো প্রথমে আমাদের কি দেওয়া ছিল, এমন একটা জিনিস দেওয়া ছিল যেখান থেকে হচ্ছে আমরা খুব সহজেই এক্স এবং ওয়াইটা হচ্ছে আলাদা করতে পারি না। তখনই কি করছি আমরা, এক্স এবং ওয়াইয়ের পরিবর্তে হচ্ছে যে রুটের ভিতর যে জিনিসটা ছিল সেটাকে আমরা জেড ধরে নিছি। তারপর সেটাকে হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েট করছি, করে হচ্ছে এখান থেকে আমি ডিওয়াই ওভার ডিএক্স এই জিনিসটার মান ভ্যালুটা বের করছি। সো এই ভ্যালুটা কি করছি, মান বের করার পর এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিছি। দেন এটাকে হচ্ছে আমরা লিখছি রুট ওভার অফ জেড, এখানে এইটুকু আমি তো জেড ছিলাম, সো রুট ওভার অফ জেড। তারপর আমরা এখান থেকে কি করছি, এখানে থেকে ডিজেড এর সাথে হচ্ছে জেড এর ফাংশন, ডিএক্স এর সাথে কি এক্স এর ফাংশন লিখছি। ওকে, এরপর কি করছি, বোথ সাইড ইন্টিগ্রেট করছি। সো এখানে ইন্টিগ্রেট করতে গিয়ে আমরা কি করছি, এই জিনিসটারে যে রুটের ভিতর যে জিনিসটা আছে সেটা আমরা কি ধরছি, একটা ভেরিয়েবল ধরছি ইউ। দেন এখানে কাজ টাজ করছি, তারপর হচ্ছে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি। আচ্ছা, এই জিনিসটা যদি না বুঝে থাকেন তাহলে এটা আবার আমি বলি যে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশনের একটা আমাদের টাইপ ছিল এরকম, যে আগেই তো আমি বললাম। আচ্ছা, এখানে লিখি নাই। সো নিচে যদি একটা হচ্ছে এই টাইপের একটা ফাংশন থাকে এক্স প্লাস বি, এবং উপরে যদি একটা এম এক্স প্লাস এন এই টাইপের একটা ফাংশন থাকে, তখন আমরা কি করি, উপরে যে লবটাকে আছে সেটা আমরা হরের মতো করে সাজাই। এই জন্য আমি শুরুতে কি লিখছি, এখানে হরটা ছিল না, হরটা এখানে লিখছি। তারপর আমরা দেখতেছি আমার এখানে তো 2u ছিল, সো আমার এখানে 2u আনা লাগবে, এই জন্য আমি 2 দিয়ে গুণ দিলাম। সো 2 দিয়ে গুণ দেওয়ার পরে এখানে দেখতেছি আমি একটা -2 এক্সট্রা করে আসা করছি। এরপর আমি কি করছি, -2 যেহেতু এক্সট্রা করে আসছে এই জন্য আমি +2 দিয়ে দিছি। ঠিক আছে, আশা করি বুঝছেন। এরপরে আমরা হচ্ছে এটা আলাদা করে লিখছি, আলাদা করে লিখে এখানে ইউ মাইনাস 1 কাটা গেছে, 2 বসছে এখানে, এটার সাথে লিখছি। এরপরে কি নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর কিছু না। এটাই আমাদের আনসার। সো এটা আনসার না, এখানে আমাদের ইউর ভ্যালুটা বসানো লাগবে। সো ইউর ভ্যালু কি রুট ওভার অফ জেড না, সো আমরা এখানে রুট ওভার অফ জেডটা বসাইবো। তাহলে ইউর জায়গায় কি লিখে, রুট ওভার অফ জেড প্লাস 2 লন রুট ওভার অফ জেড -1, তারপর হচ্ছে লন এক্স প্লাস সি। আচ্ছা, এখানে কিন্তু রুট ওভার অফ জেড এর ভ্যালুটা বসানো লাগবে। রুট ওভার অফ জেড মানে কি, রুট ওভার অফ জেড মানে হচ্ছে ওয়াই মাইনাস এক্স, রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স। তো এটাও আমাদের করা লাগবে। আচ্ছা, এখানে একটু সম্ভবত মিস্টেক হয়েছে, দেখেন এখানে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, সো ইন্টিগ্রেট করি, তখন এখানে তো 2u আসবে। আচ্ছা আচ্ছা, এরপর আমরা কি করবো, এখানে জেড এর ভ্যালুটা বসাই দিব। 2 জেড মানে হচ্ছে ওয়াই মাইনাস এক্স প্লাস 2 লন রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স -1 লন এক্স প্লাস সি, এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রবলেমটা দেখি। আচ্ছা, প্রবলেম নাম্বার 5 হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সো এইখানেও আমরা কি করবো, এখানে হচ্ছে আমরা এই যে এই জিনিসটা আছে না, এটাকে আমরা অন্য একটা চলক ধরে নিব, ধরতে পারেন এটাকে আমরা জেড ধরে নিছি। আচ্ছা, জেড ধরে নেওয়ার পরে কি সেম কাজ করব, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা এটাকে সেম এখানে যেভাবে করছিলাম, এখান থেকে আমরা হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালুটা বের করব, কইরা হচ্ছে আমরা মেইন গিভেন ইকুয়েশনে সাবস্টিটিউট করব, তখন আমরা ভেরিয়েবলগুলোকে সেপারেট করতে পারবো, তারপর বোথ সাইড ইন্টিগ্রেট করে দেব। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনারা করবেন। আমি হচ্ছে নেক্সট ম্যাথটা করাই দিই। হ্যাঁ, প্রবলেম নাম্বার 6 সেটা হচ্ছে করি। সো প্রবলেম নাম্বার 6 সেম জিনিস। তো এখানে আমরা কি করব, এইটুকু অংশ আছে এটাকে হচ্ছে আমরা অন্য একটা চলক ধরবো, দেন হচ্ছে সেটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সো আমরা কি করতে পারি, লেট 2x প্লাস 3y -5 ইকুয়াল টু জেড ধরে নিলাম। সো এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সো এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, আমরা লিখতে পারি দেন এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে 2, এখানে আসবে 3 dy ওভার dx, আর এখানে তো শূন্য আসবে, আর এদিকে আসবে dz ওভার dx। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে এখানে এইটুক dy ওভার dx এর ভ্যালুটা বের করা, কারণ এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন, আমরা সাবস্টিটিউট করব। ঠিক আছে, যদি বের করতে চাই তাহলে 2টাকে আমরা ওইদিকে পাঠাইবো, তারপর হচ্ছে 3 দিয়ে 3টা হচ্ছে ওইদিকে গুণ করে ভাগ করে দেবো। আচ্ছা, তাহলে আমি একবারে লিখে ফেলি। সুতরাং dy ওভার dx ইকুয়াল টু হবে dz ওভার dx -2। আমরা এটাকে যদি 4 একটু সরাই দিই, সো একবারে লিখে ফেলি 1/3 dz ওভার dx -1। ওকে, সো এখন আমরা কি করব, এই জিনিসটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিব। এই যে dy ওভার dx এর ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমরা গিভেন ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিব। তাহলে লিখতে পারি সাবস্টিটিউট ইনটু দ্য গিভেন ইকুয়েশন, সাবস্টিটিউট ইনটু দ্য
গিভেন ইকুয়েশন যদি আমরা সাবস্টিটিউট করে দেই তাহলে হচ্ছে আমরা কি পাই দেখেন, আমরা হচ্ছে 1/3 লিখতে পারি, তারপর হচ্ছে dz ওভার dx -1, আর এরপরে আমরা লিখতে পারি z স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব, এই 3টা হচ্ছে ওইদিকে পাঠাই দেবো, এখানে 3টা হচ্ছে ভাগাকারে আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে। তারপর আমরা লিখতে পারি dz ওভার dx, তারপর হচ্ছে এটা হবে 3z স্কোয়ার। আচ্ছা, 1টা যদি ওইদিকে দিয়ে দিই সেটা হচ্ছে +1 হয়ে যাবে। তাহলে এদিকে একটু খেয়াল করে দেখেন যে আমরা কি এদিকে কি এটাই কি z এর একটা ফাংশন না? সো আমরা কি করবো, z এর ফাংশনটা dz এর সাথে লিখবো এবং dx-টা আমরা এদিকে নিয়ে আসবো। যদি আমরা নিয়ে আসি তাহলে দেখেন কিরকম হয়, এটা যদি এদিকে নিয়ে আসি সেটা তো নিচে চলে আসবে, এখানে থাকবে dz, তারপর হচ্ছে 3z স্কোয়ার +1, আর dx-টা আমরা এদিকে নিয়ে আসলাম, সেটা এরকম। দেখেন আমাদের কিন্তু ফার্স্ট স্টেপটা শেষ, আমরা কি ভেরিয়েবলগুলোকে সেপারেট করে ফেলছি, রাইট? এখন আমরা কি করবো, বোথ সাইডে ইন্টিগ্রেশন করবো। বোথ সাইডে ইন্টিগ্রেশন করলেই কি আমরা আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করবো, লিখতে পারি ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড। তাহলে এইদিকে থাকতে হচ্ছে dz, তারপর হচ্ছে 3z স্কোয়ার +1, আর ওইদিকে আছে dx। ওকে, আচ্ছা, তো এখানে কিন্তু আমরা ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এই যে আপনাদের শুরুতে আমি একটা ফর্মুলা দেখাইছিলাম, সেটা হচ্ছে কোথায় ছিল যে, এই যে এই ফর্মুলাটা যদি একটু খেয়াল করেন যে উপরে হচ্ছে dx আর নিচে হচ্ছে নিচে হচ্ছে x স্কোয়ার প্লাস a স্কোয়ার। সো এটাকে আমরা লিখতে পারি 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। ওকে, সো আমরা এখন যে ম্যাথটা করতেছি সেখানে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে আমরা দেখাই। আচ্ছা, আমাদের এখানে চলকটা কি, চলক হচ্ছে জেড, রাইট? যেহেতু আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে জেড, তাহলে হচ্ছে আমরা কি করবো, এখান থেকে দেখেন জেডের সাথে 3 ছিল, জেডের সাথে 3 আছে, তো আমরা 3টা কমন নিয়ে নেব, তাহলে তো জেডটা আলাদা হয়ে যাবে। সো কারণ আমাদের ফর্মুলার মধ্যে কি ছিল, ফর্মুলার মধ্যে ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে কি এক্স এর সামনে কিছু সহগ ছিল না। সো সেম জিনিসটা আমার এখানে যেহেতু সহগ আছে, সো সহগটা কি করবো, আমরা কমন নিয়ে নেব। ওকে, যদি কমন নিয়ে নেই তাহলে দেখেন কি থাকে, এখানে আমরা কমন নিতে পারি dz, 3টা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে z স্কোয়ার, আর ওইখানে থাকবে 1/3 ইকুয়াল টু আমরা লিখতে পারি dx। আচ্ছা, এরপরে আমরা কি করবো, এই যে 3টা আছে 1/3 আছে, সেটা আমরা সামনে নিয়ে আসি, যেহেতু কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম। এরপরে আমরা এখানে dz, এটাকে লিখলাম z স্কোয়ার। সো আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য কি এই জিনিসটা কি a স্কোয়ার ফর্মেটে লেখা লাগবে। সো a স্কোয়ার ফর্মেট আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা একটু মিস্টেক করছি সম্ভবত, এখানে দেখেন এখানে 2 ছিল, আমি লিখছি -1, সো এটা হবে -2। ওকে, সো এখানে সব জায়গায় কি হবে, -2 হবে, এটা হবে +2, মিস্টেক হয়ে যায়, এটা হবে 2, এই হচ্ছে 2। আচ্ছা, আসলে আমি খেয়াল করি না আর কি। আচ্ছা, যাই হোক, সো এই জিনিসটা কি আমাদেরকে a স্কোয়ার ফর্মেটে লেখা লাগবে। সো আমরা কি করতে পারি, রুট দিয়ে দিতে পারি, উপরে স্কোয়ার দিয়ে দিতে পারি। সো কি করবো, এখানে √2/3, তারপরে আমি স্কোয়ার দিয়ে দিব। এরপরে কি আমরা লিখে দিই dx। এখন আমি ডিরেক্টলি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। যদি অ্যাপ্লাই করি দেখেন এখানে 1/3 থাকলো আগে, পরে ফর্মুলার সাথে কি 1/a হয়। সো এখানে আমরা লিখতে পারি 1/a, এ হচ্ছে কি √2/3। সো আমি √2, এখানে √3টা আমরা উপরে লিখে দিতে পারি tan ইনভার্স x। তো x রেখে এখানে z না, x/√2/3, তো √2/3, তো 3টা উপরে গুণ দিয়ে দেওয়া যায়, সমস্যা নেই, প্লাস c। এটাই কি আমাদের আনসার? না, এটা আনসার না, আমাদের তো ওইদিকে কাজ বাকি রয়েছে। ইকুয়াল টু, এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেট করলে কি আসবে x, তারপর হচ্ছে আমরা কনস্ট্যান্ট নিয়ে নিতে পারি একটা। এরপরে কি করবো, একটু সাজাতে পারি, আমাদের কাজ কিন্তু এখানেই শেষ। সো এটা যদি আমরা কাটাকাটি করলে নিচে একটা √3 আসবে। সো লিখতে পারি 1/√6, তারপর হচ্ছে tan ইনভার্স। সো এখানে z মানে কি এই জিনিসটা না, সো আমরা z এর জায়গায় কি এটা লিখবো, হ্যাঁ।
সো এখানে আমি লিখতে পারি রুট ওভার অফ 3 রুট ওভার অফ 3/2 আর জেড এর জায়গায় আমি কি লিখবো 2x প্লাস 3y 2x প্লাস 3y মাইনাস 5 ওই যে আমরা যে জিনিসটাকে জেড ধরছিলাম সেটা লিখে দিছি আর কি, আর কিছু না, এক্স প্লাস, এটাই আমাদের আনসার। আচ্ছা এই জিনিসটা আমি আবার প্রথম থেকে একটু এক্সপ্লেইন করি। দেখেন প্রথমে আমাদের কি ছিল, এমন একটা জিনিস ছিল যে এখান থেকে হচ্ছে আমি এক্স এবং ওয়াইটা আলাদা করতে পারবো না, সহজেই আলাদা করতে পারবো না, আলাদা করা যায়। সো আলাদা করা না করতে পারলে তো আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো না। সো আমরা প্রথমে কি করছি, একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, এটা কনস্ট্যান্ট না সরি, এটা আরেকটা ভেরিয়েবল। সো ভেরিয়েবল ধরে নেওয়ার পরে এটাকে আমরা কি ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করে এখান থেকে আমি ডিওয়াই এবং ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালুটা বের করছি, সেটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশনে সাবস্টিটিউট করছি। দেন আমরা কি করতে পারছি, সেখানে আমরা দেখতে পারছি যে আমরা ভেরিয়েবলগুলোকে সেপারেট করতে পারছি, তারপর আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করে দিছি, ইন্টিগ্রেট করার পরেই কি কাজ শেষ, ইন্টিগ্রেট করার পরে আমরা যে জিনিসটা পাবো সেটাই কি আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। আচ্ছা আশা করি আপনারা সবগুলো ম্যাথই বুঝছেন, আর যদি কোনো সমস্যা হয় চাইলে হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, সো এই ম্যাথগুলো হচ্ছে আপনারা একবার করে প্র্যাকটিস করবেন, তাহলেই আশা করি খুব একটা সমস্যা হবে না। আচ্ছা পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করা শিখবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।